গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় অন্তত 53 ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার দিনভর একের পর এক বোমাবর্ষণে মৃত্যু ধ্বংসস্তূপে ভরে গেছে পুরো এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানান, শুধু রবিবারেই প্রাণ গেছে 40 জনেরও বেশি মানুষের। দক্ষিণ গাজার খান ইউনুস শহরে আইডিএফ এর বিমান হামলায় মারা গেছেন কমপক্ষে 3 জন, আহত হয়েছেন আরো অনেকে। শহরের শেখ রেদওয়ান এলাকায় বেসামরিক একটি গাড়িতে চালানো আক্রমণে এক ফিলিস্তিনি নিহত হয়। তেল আল হাওয়া অঞ্চলের একটি আশ্রয়কেন্দ্রও রেহাই পায়নি। গাজার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, সেখানে ইসরায়েলি বন্দীরাও উপস্থিত ছিলেন। এই হামলায় প্রাণ হারান 7 জন ফিলিস্তিনি। হামলা চালানো হয়েছে গাজার আল শিফা হাসপাতাল সহ আরো কয়েকটি চিকিৎসা কেন্দ্রে। অসংখ্য মানুষ আহত হয়ে হাসপাতালে ভিড় করলেও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি এবং বিদ্যুৎ সংকট পরিস্থিতিতে আরো জটিল করে তুলেছে। ইসরায়েলে অব্যাহত বোমাবর্ষণে গাজা উপত্যকার হাজার হাজার বাসিন্দা নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী স্কুল, মসজিদ, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, শহর ও আবাসিক ভবন, এমনকি আন্তর্জাতিক মানবিক সংস্থার দপ্তরও এই হামলার লক্ষ্যবস্তু হয়েছেন। শিশু, নারী ও বয়স্কদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় ও আন্তর্জাতিক ত্রাণকর্মীরা কাজ করলেও প্রবল অবরোধের কারণে সহায়তা পৌঁছানো ক্রমেই কঠিন হয়ে উঠছে। জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। নিরাপত্তা পরিষদে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও সংঘর্ষ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইসরায়েলি বাহিনীর এই আক্রমণে গাজার বেসামরিক জনগণের মধ্যে আতঙ্ক ও হতাশা আরও বেড়েছে। চলমান সংঘাত কতদূর গড়াবে এবং আন্তর্জাতিক উদ্যোগ কতটা সফল হবে, এখন সেটিই বড় প্রশ্ন। এই ছিল গাজার ইসরায়েলি হামলার সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে বিএম নিউজের সঙ্গেই থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।